হেই ফুটবল প্রেমী মানুষজন, আরো একটি জমজমাট ফাইনাল ম্যাচ দেখতে চলে এসেছি গাজীপুর জেলার কাশিমপুরে। 3.5 লক্ষ টাকার কাশিমপুরের ঐতিহাসিক ফাইনাল। এই ঐতিহাসিক ফাইনালে দেশি এবং বিদেশি তারকাদের মেলা ছিল, যেখানে ছিল পুলিশ এফসির জনপ্রিয় গোলকিপার বাজপাখি তুষার, জাতীয় দলের জনপ্রিয় খেলোয়াড় রফিক, এছাড়াও ফরেনার শেখ কামারা, বুবু, হাসান ডে, উসমান, বেনজামা সহ ভাইরাল সব বিদেশি খেলোয়াড়। আর এই কাশিমপুর মাঠটি কিন্তু খুবই সুন্দরভাবে 3D ফুটবল আঁকিয়ে সাজানো হয়েছিল। এই ফাইনালে অংশগ্রহণ করবে ভারেন্ডা বনাম সাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাজীপুর কাশিমপুরের এই ফাইনাল উপলক্ষে আমাদের টাঙ্গাইল থেকে আমি এবং নিশাদ ভাই রওনা হয়ে যায় সকাল সকাল। বাসটি আমাদের নামিয়ে দেয় চন্দ্রা এবং সেখান থেকে আরো একটি বাস ধরে ভুলে আমরা জিরানির একটু আগেই নেমে পড়ি। নামার পরই বুঝতে পারি কিছু দূর আমাদের হাঁটতে হবে, তাই হাঁটতে হাঁটতে চলে আসি জিরানি এবং এখান থেকে আমরা একটি অটো ধরি। এই অটো ধরে আমরা চলে আসি কাশিমপুরে। আর দুপুর 12টার আগে আমরা কাশিমপুর মাঠে উপস্থিত হই। মাঠে প্রবেশ করার সময় এখনো পর্যন্ত আমরা তেমন কোনো দর্শকের ভিড় দেখতেছি না, তবে মাঠটি কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মাঝখানে সাদা কালো যে ফুটবলটি আঁকানো হয়েছে, এই ফুটবলটি 3D ভাবে আঁকানো হয়েছে, যা ড্রোন দিয়ে খুবই সুন্দর অমায়িক দেখা যায়। এই সুন্দর ওয়েদারে সাজানো গুছানো মাঠটি আমরা ঘুরে ঘুরে দেখি। মাঠ সাজানো আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে এখানে দেখতে পাই চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে রয়েছে 2 লক্ষ টাকা এবং রানার্স আপ ট্রফি হিসেবে রয়েছে 1,50,000 টাকা। এরপর আমরা দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে জুম্মার নামাজ পড়ে নেই। জুম্মার নামাজ শেষ করে খাওয়া দাওয়ার পরই আমরা মাঠে এসে দেখি দর্শকে একদম চারপাশ ভরে গেছে। এরপরে মাঠের মধ্যে দেখতে পাই গাজীপুরের একজন ফুটবল জাদুশিল্পী, যিনি বল হাত দিয়ে না ধরে মাথার উপরে নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছেন আমাদের। এটা দেখে দর্শকরাও অনেক মজা পেয়েছে এবং উৎসাহিত হয়েছে। এরপরে মাঠে চলে আসে এই ফাইনাল খেলাটি চালানোর জন্য 4 জন রেফারি। এরপরে মাঠের মধ্যে সাজানো এই গেটটি দিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং অতিথিবৃন্দ আসতে থাকেন। এরপরে মাঠে প্রবেশ করে ফেলে সাবার স্পোর্টস একাডেমির সকল খেলোয়াড়। তারা আজকে লাল জার্সি পরে এসেছে। এই দলে রয়েছে জামালপুর এবং ময়মনসিংহের অনেক তারকা খেলোয়াড়। এদিকে ফুটবল জাদু শিল্পীর জাদু দেখতে দেখতেই মাঠে ফুটবলের ডাবল সাইকেল নিয়ে প্রবেশ করে আরেকজন ব্যক্তি। ইনিও পুরো মাঠ ঘুরে ঘুরে দর্শকদের মজা দিচ্ছেন। জিনিসটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এরপরে মাঠে চলে আসে ভাইরাল গোলকিপার বাজপাখি তুষার। আর তুষার মাঠে আসতেই তার ভক্তবিন্দুদের উপচে পড়া ভিড়, একের পর এক ছবি তুলেই যাচ্ছে। শ্বাস নেওয়ার মতো সুযোগ পাচ্ছে না সে। এদিকে বারেন্ডার সকল খেলোয়াড়রা নীল জার্সি পরে মাঠের এক পাশে ওয়ার্ম আপ করতেছে। এরপরে শুরু হয় এই টিমের শারীরিক কসরত। এখানে গোলকিপার তুষারও জয়েন দেয়। এখানে একদম কাছে থেকে দেখতে পাচ্ছেন সকল তারকা খেলোয়াড়। এই টিমে প্রায় 8 জন ফরেনার রয়েছে, যেমন বুবু, হাসান ডে, উসমান, বেনজামা সহ আর অনেক খেলোয়াড়। এরপরে আমি গোলকিপার তুষার ভাইয়ের সাথে কথা বলি এবং তার ওয়ার্ম আপের ভিডিও করে দেই। কিছুক্ষণ পরে মাঠের মাঝখানে একগুচ্ছ বেলুন উড়িয়ে এই ফাইনালের উদ্বোধন করা হয়। শুরুতে আমি একগুচ্ছ বেলুন দেখলেও আকাশের দিকে তাকিয়ে দেখি চারপাশ থেকে অনেক অনেক বেলুন ওড়ানো হয়েছে। আর এই দৃশ্যটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। খেলা শুরুর আগ মুহূর্তেই মাঠের চারপাশে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে। এমনকি এত পরিমাণ দর্শক হয়েছে যে অনেক মানুষ জায়গা না পেয়ে বাসায় যেয়ে লাইভ দেখতেছে। এরপরে শুরু হয়ে যায় এই গ্র্যান্ড ফাইনাল। খেলার শুরুতে দুই দলের খেলা দেখে মনে হচ্ছিল কেউ কাউকে এক বিন্দু ছাড় দিবে না। একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে চলতেছিল এই ম্যাচটি। একবার এই দল অ্যাটাক করে তো আবার ওই দল অ্যাটাক করে, এভাবে অ্যাটাকের পর অ্যাটাকের মাধ্যমেই খেলা চলতেছে। দুই দলের টিমও যেমন ভালো হয়েছে, খেলাও চলতেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এটা দেখে দর্শকরাও অনেক উত্তেজিত হয়ে পড়ছে। তবে এই লাল দল শুরুতে ভালো খেললেও বেশ কয়েকটি গোলের চান্স মিস করে। এরপরে আবার নীল দল অ্যাটাক শুরু করে। তারা গোলবারে একের পর এক অ্যাটাক করতে থাকে। যদিও কোনো ফলাফল আসছিল না, তবে দর্শকদের ভালো লাগতেছিল। এদিকে গোলকিপার তুষার ভাইও বেশ কয়েকটি দুর্দান্ত সেভ দেয়। এরই মধ্যে একটি অ্যাটাকে সাভারের টিমের এক খেলোয়াড় ফাউল করে এবং সাথে সাথে হলুদ কার্ড পেয়ে যায়। এরপরে নীল দল সেখান থেকে ফ্রি কিক শট করে, কিন্তু শটটি গোলকিপার নোবেল ধরে ফেলে। এরপরে আরো জোরালো জোরালো বেশ কয়েকটি অ্যাটাক করতে থাকে নীল দল। প্রতিটা অ্যাটাকই ছিল দেখার মতো, তবে কিছু অ্যাটাক ছিল গোলবারে এবং কিছু অ্যাটাক নিয়ে তারা গোলবারে পৌঁছাতে পারছিল না, তাই তেমন কোনো ফলাফল আমরা দেখতে পারি না। এই অ্যাটাকগুলো করছিল ফরেনার খেলোয়াড় এবং জাতীয় দলের রফিক। এরপরে শেখ কামারা একটি ফাউল করে, এখানেও তাকে একটি হলুদ কার্ড দেওয়া হয়। এরপরে মুখ্যম একটি অ্যাটাক করে বারেন্ডা এবং এই অ্যাটাকে দুর্দান্ত একটি ফিনিশিং করার চেষ্টা করে জাতীয় দলের রফিক। অ্যাটাকটি সুন্দর হলেও দুর্দান্ত সেভ দেয় এখানে গোলকিপার নোবেল। লাল দল প্রথমে ভালো খেললেও মাঝখানে একটু ঢিলেমি দেয়, যার কারণে এই খেলার উত্তেজনা একটু কমে যায়। কিন্তু হাফ টাইমের আগ মুহূর্তে বেশ কয়েকটি অ্যাটাক করে এই লাল দল অর্থাৎ সাবার স্পোর্টস একাডেমি। তবে এই অ্যাটাকগুলোতেও তারা কোনো ফলাফল নিয়ে আসতে পারে না। এভাবেই দুই প্রতিপক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই হয়ে যায় হাফ টাইম। হাফ টাইমে এই পাশে টঙে আমরা বেশ কয়েক
কয়েকজন রয়েছি, টঙে কিন্তু অনেক মানুষ হয়ে গেছে। এরপরেই শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা এবং অ্যাটাকের বন্যা। যেহেতু প্রথমার্ধে দুই দলই কোনো গোল করতে পারেনি, তাই দ্বিতীয়ার্ধে দুই দলের সকল খেলোয়াড়েরাই মরিয়া হয়ে উঠেছিল একটি মাত্র গোলের জন্য। তাই খেলা চলতে থাকে দুর্দান্ত অ্যাটাকের মাধ্যমে, যদিও বেশিরভাগ অ্যাটাকই করছিল ভারেন্ডা অর্থাৎ নীল দল। একের পর এক অ্যাটাকে নাজেহাল হয়ে পড়ছিল সাভার স্পোর্টস একাডেমি। এরপরে রফিকের বুলেট গতির শটে ভারেন্ডার প্রথম গোল হয়ে যায় এবং স্কোর লাইন দাঁড়ায় ভারেন্ডা 1 সাভার 0। এই গোলে সকল সমর্থকদের সাথে পাগলা সেলিব্রেশন করতে থাকে দুই চাচা। এছাড়াও এক পাশের কর্নারে সকল ফরেনাররা মিলে দুর্দান্ত ডান্স দিতে থাকে। এরপরে লাল দল একটি বারে শট করে, কিন্তু বাজ পাখি তুষার সহজভাবে বলটি ধরে ফেলে। এরপরে ফরেনারদের ইউরোপের খেলার পাসিং শুরু হয়। এক পাশ থেকে আরেক পাশে পাস, আরেক পাশ থেকে আরেক পাশে পাস। এভাবে বিপক্ষ দলের ডিফেন্ডার এবং গোলকিপারকে বোকা বানিয়ে ম্যাচের দ্বিতীয় গোল করে ফেলে বুবু। আর এই গোলের সাথে সাথে পাগলা সেলিব্রেশন শুরু হয় সকল সমর্থকদের, যেটা ছিল খুবই আনন্দের মুহূর্ত তাদের জন্য। দুই গোল খাওয়ার পরও সাভার স্পোর্টস একাডেমি কামব্যাক করার চেষ্টা করে। এদিকে বারেন্ডাও অ্যাটাক করতে থাকে, তবে কোনো পাশেই গোল হয় না। এরই মধ্যে একটি ফ্রি কিক পায় সাভার। এই ফ্রি কিক শটটি হয় দুর্দান্ত, কিন্তু বাজ পাখির মতো লাফিয়ে বলটি সেভ দিয়ে দেয় বাজ পাখি তুষার। এরপরে কর্নারের সিদ্ধান্ত নিয়ে সাভারের প্লেয়াররা রেফারির সাথে খারাপ ব্যবহার করে, এর কারণে একজনকে লাল কার্ড দেওয়া হয়। এছাড়াও চড়াও হয় গোলকিপার তুষার সাভারের খেলোয়াড়দের প্রতি। তবে প্রথম দিকে রেফারির সিদ্ধান্ত সাভারের পক্ষেই ছিল এবং এটি কর্নার ছিল। তবে এরপরে আর কোনো ফলাফল বের করতে পারে না সাভার এবং রেফারির শেষবাসীর মাধ্যমেই এই দুর্দান্ত ফাইনালটি শেষ হয়ে যায় এবং 2-0 গোলে উইন হয়ে যায় ভারেন্ডা। এই ম্যাচেও বাজ পাখি তুষার ক্লিন শিট রেখে দিল। আর মাঠের মাঝখানে দর্শকে একদম ভরে যায়। চারপাশের এত এত দর্শক পুরো মাঠ দখল করে ফেলে, এমনকি তুষারকে ঘিরে ধরে সকল দর্শকেরা। পুরো মাঠ জুড়েই পাগলা সেলিব্রেশন হতে থাকে। কিছুক্ষণ পর মাঠের মাঝখানে সার্কেল করে চারপাশে দর্শকদের নিয়ে প্রায় 10,000 টাকার বাজি ফুটানো হয়। বাজি ফুটিয়ে সেলিব্রেশন করতে থাকে বারেন্ডার সমর্থকেরা। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।